আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিমের খোসা ফেলে না দিয়ে তৈরি করে ফেলেন জৈব সার, যা গাছের জন্য খুবই উপকারী। আর কতটা উপকারী তা ব্যবহার বা না জানলে বুঝতেই পারবেন না। আমার বেলকনি গাছগুলো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর তা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত স্বতঃস্ফূর্ত সতেজ গাছগুলো। আমার বেলকনিতে যথেষ্ট পরিমাণে আলো বাতাস রোদ পায় এবং বৃষ্টি হলেও গাছগুলোতে বেশ ভালোই পানি পড়ে। সব মিলিয়েই আসলেই গাছ বেড়ে ওঠার জন্য একদম পারফেক্ট আমার বেলকনি। আর যেহেতু আমি গাছগুলো টবে দিয়েছি, সরাসরি মাটিতে দেইনি, তো গাছের যথেষ্ট পরিমাণ যত্ন করাটাও জরুরি। তাই আমি সহজেই আমার বাসায় তৈরি বিভিন্ন জৈব সার আমি গাছে ব্যবহার করে থাকি, যেমন ডিমের খোসা, পেঁয়াজের রস বা শাকসবজির উৎকৃষ্ট অংশগুলো। আমার বাসায় যেহেতু ডিম প্রিয় মানুষ আছে, তার প্রতিদিন 2-1টি ডিম বরাদ্দ থাকে, সর্বনিম্ন 1টি সর্বোচ্চ 3টি। তাই আমি এই ডিমের খোসাগুলো ফালিয়ে না দিয়ে আমি জমিয়ে রাখি, আর যখন অনেকগুলো হয় তখন রোদে শুকিয়ে গুঁড়ো করে নেই ব্লেন্ডের সাহায্যে। দৈনন্দিন জীবনে আমরা অনেক রান্নাবান্নার ক্ষেত্রে যেসব জিনিস ব্যবহার করি, যেমন শাকসবজির খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলো ফেলিয়ে না দিয়ে খুব সহজে জৈব সার তৈরি করতে পারি। আর এতে আমাদের খরচও কমে যাবে, কারণ বাহির থেকে জৈব সার কিনে আনা একটা খরচ সাপেক্ষ বিষয়। তারপরেও যেহেতু আমরা বাসাতেই করতে পারি, তাহলে কিনে আনার কি দরকার। এছাড়াও আমরা জানি ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গাছের জন্য খুবই উপকারী। গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যায় বা গাছ বৃদ্ধিতে বাধাগ্রস্ত হলে অনেক দিন ধরে লাগানোর পরেও গাছগুলো বেড়ে উঠছে না, বা অনেক দিন লাগানোও হয়েছে কিন্তু কোনো ফুল ধরছে না বা ফল গাছগুলোতে ফল হচ্ছে না, তাহলে আমরা মাসে অন্তত একবার ডিমের খোসা ব্যবহার করব। আর ডিম খোসা ব্যবহার করার আগে অবশ্যই দিতে হবে, এবং ডিমের খোসা দেওয়ার পরে একটু পানি দিতে হবে। এছাড়াও চাল ধোয়া পানি, পেঁয়াজের খোসাগুলো শুকিয়ে ওগুলো গরম পানির সাথে ভিজিয়ে রেখে তা গাছে স্প্রে করলে গাছের জন্য খুবই উপকারী। আমি আমার বেলকনির একপাশে কিছু দেশি লাউ গাছ আর একটি শসা গাছ লাগিয়েছি। জানি না কেমন হবে, আল্লাহই ভালো জানে। যেহেতু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রোদ আছে, আশা করছি ভালোইভাবেই হবে। তারপরও বাকিটা আল্লাহ ভরসা। আর সামনে যেহেতু শীত, তো শীতে অনেক রকমেরই ফুল আছে যেগুলো শীতকালে ফুটে এবং খুব সুন্দর লাগে দেখতে, ওগুলো লাগাবো ভাবতেছি। তারপরেও জানি না কি, কারণ আমাদের বাসা পরিবর্তনের একটি চিন্তাভাবনা আছে। ভালোবাসা পেলে, মন মতো হলে আমরা বাসা চেঞ্জ করে ফেলবো, তাই আর গাছ বাড়াচ্ছি না, কারণ এগুলো নেওয়াও একটু কষ্টকর হয়ে যাবে। যদিও ওই বাসার সাথে একদম মিশে গেছি, বেলকনি রুম সব কিছু মিলে, তারপরেও কিছু সুবিধা অসুবিধা তো থাকেই। কে কে আমার মতো বেলকনিতে গাছ লাগিয়েছেন এবং গাছ খুব ভালোবাসেন? আমি তো অনেক ভালোবাসি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।